মনে হচ্ছে আপনার এই টাকাগুলো পড়ে গেছে। হ্যাঁ, আমারই তো টাকা, আমি লক্ষ্যই করিনি। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি কি কিছু বলবেন? না মানে বলছিলাম আপনার কাছে কিছু খাবার হবে? খাবার? হ্যাঁ, খাবার আছে। এই তো এর মধ্যে সিঙ্গারা আছে। হ্যাঁ, আমি খাবার জন্যই নিয়ে এসেছিলাম। আপনি খেয়ে নেবেন। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। ওয়েলকাম। এ কি, মেয়েটার বালাটা এখানে পড়ে গেছে। যাই গিয়ে ওকে দিয়ে আসি। দাদা, এ দাদা, তোর জন্য খাবার এনেছি। খাবার? তোর কাছে তো 1 টাকাও নেই, তুই খাবার কোথা থেকে আনলি? তুই কোনো খারাপ কাজ করিসনি তো? দাদা, তুই সব কি যাতে কথাবার্তা বলছিস? আমি তোর বোন, আমি খারাপ কাজ কেন করতে যাবো? আসলে কিছুক্ষণ আগে ওখান দিয়ে যাচ্ছিলাম, তখন একটা স্যারের সাথে দেখা হলো। উনি এই খাবারটা আমাকে দিল, তাই তোর জন্য নিয়ে এলাম। তোর শরীর খারাপ তো, তোর এখন এই খাবারটা খাবার খুব দরকার। স্যার? কোন স্যার তোকে এমনি এমনি খাবার দিয়ে দিল? না না, এমনি হয়ে দেয়নি, খুশি হয়ে দিয়েছে। আসলে কি বলতো, ওনার টাকা পড়ে গেছিল, সেই টাকাটা তুলে আমি ফেরত দিয়ে দিয়েছিলাম, তাই উনি আমাকে এই খাবারটা দিল। ও, দেখেছিস বোন, তোর এই অবাকা দাদারা তোর জন্য কিচ্ছু করতে পারছে না। কোথায় এখন তোর পড়াশোনা করার বয়স, সেখানে নাকি তুই আমার জন্য ঘুরে ঘুরে খাবার নিয়ে আসছিস। ভগবান এমন একটা রোগ দিয়ে দিল যে আমি উঠে বাইরে কোনো কাজও করতে পারছি না। কি করবো বল? তোর এই অবাকা দাদারা তোর জন্য কিচ্ছু করতে পারলো না, আমায় ক্ষমা করে দিস রে। তুই খেয়ে নে তো, বেশি কথা বলিস না, বুঝতে পারলি? আর তোর শরীর খারাপ, সেটা তোর কোথায় দোষ রে? সবই তো ভগবানের ইচ্ছা। আর ভগবান যেরকম তোর শরীর খারাপ দিয়েছে, ঠিক কোনো না কোনো উপায় বার করে দেবে যাতে তোর শরীরটা ঠিক হয়ে যায়। এটা তো তোর হাতে নির্ভর। আল্লাহর নামটি দেখে যে এড়িয়ে যাবে তার মনের ইচ্ছা কখনোই পূরণ হবে না। তাই আল্লাহর এই নামটির জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাও। আর ছোট থেকে তুই আমার জন্য কম করেছিস। আমার বাবা মা মারা যাওয়ার পর তুই তো আমাকে বড় করেছিস, পড়াশোনা শিখিয়েছিস, সব করেছিস আমার জন্য। এখন যখন আমি তোর জন্য কিছু একটা করতে পারছি, তাহলে তুই এরকম করে কেন বলছিস যে তুই অভাগা? তুই একদমই অভাগা না, তুই আমার জন্য অনেক কিছু করেছিস। আর